নমস্কার বন্ধুরা, ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে। কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো আজকে আবার নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকে ভিডিওতে আমি তোমাদের জানাবো যে তোমরা অন্নপূর্ণা ভান্ডারে যে ফর্ম ফিল আপ করেছিলে তার স্ট্যাটাস কিভাবে চেক করবে, তোমাদের ফর্ম অ্যাপ্রুভ হয়েছে কিনা, বা তোমাদের ফর্ম রিজেক্ট হয়েছে কিনা, বা প্রসেসিংয়ে আছে কিনা, বা পেমেন্ট ফেলিয়ার হয়েছে কিনা, এই সমস্ত কিছু বিষয়ে তোমরা তোমাদের নিজের মোবাইলের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে ঘরে বসেই মাত্র 2 মিনিটের মধ্যেই তোমরা চেক করতে পারবে। তো তোমরা কিভাবে চেক করবে সেই সম্বন্ধে আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো। তাহলে ভিডিও শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা থাকবে, যাতে তোমাদের বুঝতে কিছু অসুবিধা না হয়। তাহলে চলো বন্ধুরা, টাইম লস না করে ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে আমাদের মোবাইলে ক্রোম ব্রাউজার বা গুগলে। তো গুগলে আসার পর আমাদের এখানে সার্চ করতে হবে socialregistry.wb.gov.in। তো এইটা লিখে তোমরা সার্চ করে নিবে। তো এটা লিখে সার্চ করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে যে ফার্স্ট লিঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ, ফ্যামিলি লেভেল ডাটা কালেকশান, তো এইখানে তোমাদের ক্লিক করে নিতে হবে। তো এইখানে ক্লিক করলে বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে ফার্স্ট অপশান দিয়েছে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট। তো এখানে তোমাদের জেলা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা তোমাদের জেলা এখান থেকে সিলেক্ট করে নিবে। তো জেলা সিলেক্ট করার পর এখানে নিচে দেখতে পাচ্ছ, তো যে মোবাইল নাম্বারটি দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে বা অ্যাপ্লিকেশান করেছিলে, ওই মোবাইল নাম্বারটি এইখানে ফিল আপ করতে হবে। তো ওই মোবাইল নাম্বারটি দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ যে ক্যাপচা কোডটি আছে, এই দুটোকে যোগ করে যোগফল যা হবে সেটা এখানে লিখতে হবে। তারপরে এখানে রিকোয়েস্ট ওটিপিতে তোমাদের ক্লিক করতে হবে। তো রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর ওই মোবাইল নাম্বারে 6 ডিজিটের একটি ওটিপি যাবে। তো ওই ওটিপিটি এখানে ফিল আপ করে দিতে হবে। ফিল আপ করার পর এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে নিতে হবে। তো এইখানে ক্লিক করার পর বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান সাবমিটেড, মানে যে ফর্মটি তোমরা ফিল আপ করেছিলে, ওই অ্যাপ্লিকেশান দিয়েছিলে, ওই অ্যাপ্লিকেশানটি এখানে সাবমিট হয়ে গেছে বা জমা হয়ে গেছে। তারপরে নিচে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশান আইডি। তো এই যে আবেদন নম্বর বা অ্যাপ্লিকেশান আইডিটি খুব গুরুত্বপূর্ণ, তো এইটা তোমরা সংগ্রহ করে রাখবে। তারপরে নিচে দেখতে পাচ্ছ হেড অফ ফ্যামিলি। তো এই ফ্যামিলি যিনি হেড, যিনি কর্তা, ওনার নাম এখানে শো করাবে। তারপরে দেখতে পাচ্ছ সাবমিশন ডেট অ্যান্ড টাইম, মানে যে ডেটে তোমরা এই ফর্মটি সাবমিট করেছো বা কোন টাইমে সাবমিট করেছো তার পুরো ডিটেলস এখানে তোমরা দেখতে পাবে। তারপরে দেখতে পাচ্ছ যে এই ফ্যামিলিতে যে মেম্বাররা অ্যাপ্লাই করেছেন ওনাদের ডিটেলস নিচে দেখাবে। তারপরে বন্ধুরা নিচের দিকে স্ক্রল করলে তোমরা দেখতে পাবে এই ফ্যামিলির একজন মাত্র মেম্বার অ্যাপ্লাই করেছিলেন অন্নপূর্ণা ভান্ডারের জন্য। তো ওনার অ্যাপ্লিকেশান এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে। এর মানে হলো ওনার অ্যাপ্লিকেশানটি গ্রহণ হয়ে গেছে, ওনার ফর্মে কোনো অসুবিধা নেই, ওনার অ্যাকাউন্টে টাকাও ঢুকে যাবে, ওনার কোনো সমস্যা হবে না। যদি না টাকা ঢুকে থাকে তাহলে 7 তারিখের ভিতরে, সরকার ঘোষণা করেছে 7 তারিখের ভিতরে টাকা ঢুকে যাবে। কারণ 1 জুলাই থেকে টাকা দেওয়া সরকার শুরু করেছে 1,20,00,000 মহিলাকে। তাই জন্য একদিনে তো আর এত টাকা ঢোকা সম্ভব না। তাই জন্য 7 তারিখের ভিতরে যাদের যাদের ফর্ম অ্যাপ্রুভ হয়েছে তাদের আস্তে আস্তে করে টাকা ঢুকে যাবে। আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। এবার আপনাদের যদি এরকম রিজেক্টেড দেখায়, তাহলে আপনি যে ফর্ম ফিল আপটি করেছিলেন ওই ফর্মটি বাতিল হয়েছে এবং আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই ঢুকবে না। এরপর আপনার যদি এরকম আন্ডার প্রসেসিং দেখায়, এর মানে হলো আপনি যে ডকুমেন্টগুলি দিয়েছেন ফর্ম ফিল আপের সময় ওগুলি এখনও ভেরিফাই হয়নি, ওগুলি ভেরিফাই চলছে। তো ভেরিফাই হওয়া মাত্রই আপনার ফর্মটি অ্যাপ্রুভ হয়ে যাবে। তো অ্যাপ্রুভ হওয়া মাত্রই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এরপর আপনার যদি এইরকম পেমেন্ট ফেলিয়ার বলে দেখায়, এর মানে হলো সরকার আপনার অ্যাকাউন্টের জন্য টাকা ছেড়ে দিয়েছে, কিন্তু আপনার অ্যাকাউন্টে ব্যাংকে কোনো সমস্যা হতে পারে, যেরকম আপনার অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক না থাকতে পারে বা কেওয়াইসি নেই। তাহলে এটা আপনি যত তাড়াতাড়ি ব্যাংকে গিয়ে সমাধান করবেন তত তাড়াতাড়ি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো এইভাবে বন্ধুরা খুব সহজ পদ্ধতিতেই আপনারা আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস চেক করতে পারেন। তো আশা করি বন্ধুরা তোমরা সবটা বুঝতে পেরেছো, তোমাদের বুঝতে কিছু অসুবিধা হয়নি। আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সবটা বোঝানোর চেষ্টা করেছি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে বা তোমাদের যদি ভিডিওটি থেকে একটু হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে নোটিফিকেশান অল করে দিন, যাতে আরও নতুন নতুন টিপস, নতুন নতুন ইনফরমেশান সর্বপ্রথম তোমরা পেতে পারো। তাহলে চলো বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো।